প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, সব ঢাকা ঢুকি সব দেওয়া হয়ে গেছে, আমার জিনিসপত্র একদম রেডি করে এখানে রাখা আছে। এবার বেরোবো। খুব খারাপ লাগছে, যেমন দেখাই প্রত্যেকবার, যতটা পেরেছি সব ঢাকা দিয়ে বন্ধ করে নিয়েছি। দেখো আয়না টায়না সব বন্ধ। চলো এবার যাই, তোমাদের সাথে গাড়িতে বসে কথা বলবো, কারণ এখন তো একটু তাড়াহুড়ো থাকে, সেজন্য গাড়িতে বসে তারপর আবার কথা বলছি। যাওয়ার আগে শেষবারের মতো একবার এই দৃশ্যটা আমি নিজেও দেখছি, সঙ্গে সঙ্গে তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। এবারের মতো এটাই শেষ, আবার খুব তাড়াতাড়ি আশা করছি আসবো, মে মাসে তো আসবো, তখন আবার দেখা হবে। চলুন আমি এবার দৌড়ই, আমার ট্যাক্সি এসে গেছে, ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে। বাই বাই। দেখো গাড়িতে বসে গেছি এয়ারপোর্টের জন্য, বাট দুপুরবেলাও ট্রাফিক মানে ভালো আছে, এরকম না যে পুরো খালি রাস্তা। আশা করছি টাইমেই পৌঁছে যাবো, কারণ আমি টাইম বেশি নিয়ে বেরিয়েছি। আমি না এখন অত রিস্ক নিতে আর হয় না, যেটা আগে করতাম, যে লাস্ট মোমেন্টে পৌঁছাও দৌড়ে চলে গেলাম, এখন সেগুলি মুশকিল। সেজন্য একটু টাইম নিয়ে বেরিয়েছি, আশা করছি সময়ে পৌঁছে যাবো। বাট রাস্তার এই দুদিকে দেখতে দেখতে, যেটা আমি বারবার বলছি, যে খুব মনটা খারাপ লাগে আর খুব মিস করি। যাই হোক, আশা করি আমি তাড়াতাড়ি আসবো। দেখো এয়ারপোর্ট পৌঁছে গেছি, আর যেটা আমি প্রত্যেকবার দেখাই, আমার খুব ফেভারিট এই বাউলের স্ট্যাচুটা, আর এই যে ওপরের এই স্ক্রিপ্টগুলো ভীষণ ভালো লাগে, সেজন্য প্রত্যেকবার দেখাই, এবারও তোমাদের দেখাচ্ছি। এয়ারপোর্টে এসে গেছি তো বটেই, কাউন্টার বোর্ডিং পাস পেয়ে গেছি, তারপরে সিকিউরিটি চেক হয়ে গেছে। সো আমার মেশিনে যেহেতু ব্যাটারি আছে, ওটা নিয়ে একটু কোয়ারি ছিল, বাট ঠিক আছে, ওটা ছেড়ে দিয়েছে, কারণ ওটা না ছাড়লে, প্রেসক্রিপশান আছে আমার কাছে, তো ওরা ছাড়তেও হতো, এনিওয়ে ছেড়ে দিয়েছে। বাট ব্যাপারটা হচ্ছে যে আমি অনেক আগে এসে গেছি, এখন 3:30 বাজে, আমার 5:30টায় ফ্লাইট, সো আই হ্যাভ টু ওয়েট। অ্যান্ড সেকেন্ড যেটা ব্যাপার হচ্ছে, আমাকে না কাউন্টারে বলছে যে, মানে আমি হুইল চেয়ারে বসে আছি, আমার জিজ্ঞেস হচ্ছে অ্যাকচুয়ালি আপনার কী হয়েছে। আমি বললাম আমাকে দেখে অসুস্থ লাগছে না, না? তো এসে বলছে একদম না ম্যাম। তো সেই জন্য মানে বেশ একটা মজার ব্যাপার হলো আর কি, ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে তো আমাকে অনেকক্ষণ এখন ওয়েট করতেই হবে, সো মানে এগুলোই বেশ এনজয় করি। আর কলকাতার তো সব কিছুই একটু আলাদা, মানে পৃথিবীর সব এয়ারপোর্টের থেকে কলকাতা এয়ারপোর্টের সব কিছু নিয়ম কানুন সব কিছু একটু একটু আলাদা। যাই হোক, তো এখন আমি হুইল চেয়ার থেকে বসে গেছি, আর আমি না হুইল চেয়ারে ওকে ছেড়েও দিয়েছি, কারণ গেটটা একদম পাশে, আর অল্প একটু হাঁটলেই ক্রাফটে মানে ফ্লাইটে বসে যাব। সেজন্য আমি আর ওকে আটকালাম না এতক্ষণ, কারণ 2 ঘন্টা অন্তত 1.5 ঘন্টা তো আমাকে এখানে বসতেই হবে, সেজন্য ছাড়লাম। এই জন্য না কলকাতা এয়ারপোর্টে যতবারই আসি ততবারই ভাবি যে
এত তাড়াতাড়ি যাওয়ার দরকার নেই, ছোট্ট এয়ারপোর্ট, ঢুকবো, হয়ে যাবে সব কিছু। কিন্তু ওই একটা টেনশন থাকে যে না না বাবা, দেরি করে গেলে যদি প্রবলেম হয়। তো প্রত্যেকবারই আসি, এসে এরকম অনেকক্ষণ বসে থাকতে হয়। এনিওয়ে, তাও টেনশন ফ্রি হয়ে থাকা যায় এই আর কি। জাস্ট ল্যান্ডেড, অ্যাকচুয়ালি 1 ঘন্টা ডিলে, মানে এত এয়ার ট্রাফিক যে ল্যান্ড করা যায়নি। তো 1 ঘন্টা দেরিতে আমরা বম্বে ল্যান্ড করলাম, বাট আলটিমেটলি বম্বে পৌঁছেছি, এটা একটা খবর। এখনো ট্যাক্সিং চলছে, মানে এখনো ফ্লাইট চলছে, কিন্তু ল্যান্ড করে গেছি আর কি। এতদিন পরে বম্বে এলাম, এবার বাড়িকে দেখতে হবে ঝিনুক কি করে। চলো দেখো, আমি দরজা খুলে দেখাচ্ছি, মানে ও আমার আওয়াজ পেয়েই কুই কুই করে কাঁদতে শুরু করেছে।
আর আমি ভেতরে আসার পরে তো দেখছো মানে আউট অফ কন্ট্রোল, ও কি করবে ও নিজেই বুঝতে পারছে না। মানে একবার আমার কাছে দৌড়াচ্ছে, একবার নিজে গোল 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 ঘুরছে, মানে এত বেশি এক্সাইটেড যে বলার না। ডেফিনেটলি আমার তো খুবই ভালো লাগছে, কিন্তু ওর আনন্দটা দেখে না আমার আরো ভালো লাগছে। क्या हुआ ये तुझे क्या हुआ, ওলে 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 টাকা মুখটা কুটু কুটু কুটু, মামা 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 তো মামা চলো গুড নাইট গুড নাইট গুড নাইট চলো ওকে। Ba ba da ba 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 ba